সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই খুব ভালো আছো। আর আমি খুব একটা ভালো নেই এই গরমে, দেখতেই পাচ্ছ। পুরো ভিডিওটা দেখো কি হয়েছিল, তাহলে তোমরা জানতে পারবে। তো এখানে আমি কিন্তু চিকেন বসিয়েছিলাম, আর সকালের ভিডিও নয় এটা কিন্তু রাত্রের ভিডিও। তো সকালে সেইভাবে রান্না করা হয়নি, তো রান্না ছিল, তো সেই জন্য সকালে আর সেইভাবে রান্না করা হয়নি। তো ও চিকেন এনেছিল সকালে, বলেছিল রান্না করতে, বাট আমাদের এখানে শীতলা পুজো ছিল, তো সেই জন্য যেহেতু বেলা করে ঘুম থেকে উঠেছি আমি, তো দেরি হয়ে যাবে রান্না করতে। পুজোর আগে আমাদের রান্নাটা করে নেওয়া হয়, পুজোয় বসার আগে। তো মানে এতটাই দেরি করে উঠেছি আমি ঘুম থেকে, তো সেই জন্য আর মানে রান্নাটা হয়নি সকালে। আর সকালে এত গরম, তো ভালো লাগছিল না, তো সেই জন্য মাংসটা কিন্তু আমি এটা কিন্তু রাত্রিরে করছি, এটা সকালে নয়। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আলুগুলো কেটে নিলাম, নিয়ে কড়াতে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর হ্যাঁ, আজকে কিন্তু একদম শর্টকাটে, কোনো মিক্সি ফিক্সি কিছুই লাগবে না, মশলাও করতে হবে না, সিম্পলভাবেই কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। কিন্তু আজকে না মাংস কপালে জোটেনি, রান্না করেছি সব করেছি, মাংসও এনেছেও, বাট আমাদের কপালে জোটেনি, সব অর্ধেক মাংস সব পড়ে গেছে জানো। মানে আমি আর এই ঝিকগুলো না মানে যারা এই গ্যাসগুলো ইউজ করো, ওভেনগুলো, সকলেই জানো এর ঝিকগুলো বড্ড উঁচু, একটু 19-20 হলে কড়া বাটি যাই বসাও না কেন উল্টে যায়। তো যাই হোক, আমি বেখেয়ালে মানে রান্না করতে করতে বেখেয়ালে আর কি কিছু দিয়ে না ধরেই আমি নাড়তে গেছিলাম, আর সব মাংস উল্টে পড়ে গেছে। আর নিচের জিনিস তো নেওয়া যায় না বলো, তো সেই জন্য মানে ফেলেই দিতে হলো, কি করব, নেওয়া গেল না। তো এই জন্য একটু রাগারাগি করছিল আমাকে, যে দেখে কাজ করতে পারো না, সব দেখো পয়সার জিনিস, কতটা জিনিস ফেলা গেল। তো এখানে আমার কোনো দোষই নেই, কিন্তু সেটা বুঝলো না, না বুঝেই চেঁচামেচি করলো খানিকটা, যে এরকম করে জিনিস নষ্ট করতে পারো তুমি। আমি কিন্তু ইচ্ছা করে করিনি বন্ধুরা, জানো তো, কড়াটা উল্টে পড়ে গেছিল। যাই হোক, দেখতে পাচ্ছ বক বক করতে করতে আলুগুলো ভেজে নিয়ে কড়াতে জিরে আর শুকনো লঙ্কার একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে একটু ভালো করে সাঁতলে নিয়েছিলাম, একটু মানে হালকা ভেজে নিয়েছিলাম। তো তারপরে কুচনো পেঁয়াজগুলো কিন্তু ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম, মানে যেহেতু আজকে বেটে রান্না করব না মশলাটা, তো সেই জন্য একটু মিহি করে পেঁয়াজটা কুচিয়ে দিলাম, যাতে কিন্তু মশলাটা মানে ভালো করে ইয়ের সাথে, মাংসের সাথে মিশে যায়। আমাদের বাড়িতে আমার ছেলে, আমার বর, এরা কি বলতো, মানে একটু মশলা টশলা মুখে বাঁধলে সেই জিনিস খাবে না, তো সেই জন্য একটু ভালো করেই মশলাটা আর কি মিহি করে বেটে দিতে, মানে কুচিয়ে দিয়েছি যাতে মিশে যায়। আর কি বলতো, আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, তোমাদেরকে আগের দিনেই ভিডিওতে বলেছিলাম। তো মিক্সিটা খারাপ হয়ে গেছে, মশলা ভালো করে পেশা যাচ্ছে না, মানে মিক্সির থেকে না জল পড়ে যাচ্ছে নিচ থেকে, আর ওই মিক্সির ভেতরে ঢুকে যাচ্ছে আর কারেন্ট মারছে। তো একটা মিক্সি কিনতে হবে আবার। তো যাই হোক, এখানে আদা রসুনটা কিন্তু আমি হামানদিস্তায় থেতো করে দিয়ে দিয়েছিলাম। তো আর দেখতে কিন্তু এরকম মানে হলে ভাবছো যে হয়তো মশলা বেটে রান্না করছি না, ভালো হবে না, বাট মাংসটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, যদিও ভাগে কম পড়ে গেছে, অর্ধেক মাংস পড়ে গেছে কড়া উল্টে। তো যাই হোক, রান্না করতে করতে এই গরমের মধ্যে খানিকটা বাসনও মেজে নিলাম আমি। তো বাসন মাজতে মাজতে দেখো, প্রথমেই তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে দেখো তোমরা ভিডিওটা, কি করে মাংসটা পড়ে গেল, দেখো কড়া উল্টে সব পড়ে গেছে। তারপরে আমি একটা থালার মধ্যে আস্তে আস্তে করে তেলগুলো আর মাংসটাকে তুলে নিলাম, নিয়ে ওটাকে ফেলে দিলাম, কিছু করার নেই, ঘরের জিনিস দিলে। আর আমার বর তো ভীষণ চুচি ভাই, মানে ওরকম জিনিস দিলে খাবেই না। বাবা, এ কোথাকারের জমিদার এটা, সোফায় বসে আটা মাখা, সোফাটা তো নষ্ট হয়ে যাচ্ছে। থাক, তাও গরমেই করতে হবে, এখানে বসে করলে হবে না। সোফাটা দেখো অবস্থাটা, তুমি যেখানটা বসেছো। না না, তাড়াতাড়ি করো, করে উঠে ওই বাইরে গিয়ে করো, রান্নার ওখানে গিয়ে করো, এখানে আর করতে হবে না, অনেক করেছো।
মাংসটা আমার পুরো একদম রান্নার রেডি। অনেকটাই তেল দিয়েছিলাম কিন্তু সব পুড়ে গেছে, আর কি করবো। যাই হোক